এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ফেসবুকে আপনি আবেদন করবেন আপনার যে কোনো ধরনের সমস্যার জন্য এবং সেটা সমাধান করবেন। প্রথমে আমরা নামের উপরে প্রেস করব এবং তারপরে চলে আসব নিচের দিকে। নিচে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, হেল্প সেন্টার থেকে শুরু করে টার্মস অ্যান্ড পলিসিস। তো আমরা এখানে প্রেস করব রিপোর্টে প্রবলেম। রিপোর্টে প্রবলেমে প্রেস করলে একটি পেজ ওপেন হবে এবং সেখান থেকে আমরা সম্পূর্ণ আমাদের সমস্যাটা ফেসবুককে বলতে পারবো। তো চলুন আমরা প্রেস করি রিপোর্টে প্রবলেম। ওকে, এই সেকশনটা চলে আসবে এবং এই সেকশানে দেখেন যে লাস্টে যে অপশনটা আছে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা চলে যাব একটি সেকশানে যেখানে একটি ফর্ম আসবে এবং ফর্মের সাথে আপনি আপনার প্রবলেমটা অ্যাটাচ করে দিতে পারবেন। তো এটা তৈরি হচ্ছে অলরেডি, একটু সময় নেবে এখানে। ওকে, এই যে স্ক্রিন চলে আসছে, এখানে অবশ্যই ইনক্লুডে আপনাকে প্রেস করতে হবে। ইনক্লুডে প্রেস করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার সমস্যা আসলে কিসে। সো আমি প্রোফাইল নিয়ে কাজ করছি, সো আমি এখন প্রোফাইল সিলেক্ট করব। এখান থেকে প্রোফাইল সিলেক্ট করার পর এই যে সেই ফর্মটা চলে আসছে। এখানে যে ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনার প্রবলেমটা লিখতে হবে। এখানে আপনি এইভাবে জিনিসটা সাজাতে পারেন যে ডিয়ার ফেসবুক টিম, তারপরে আপনি বলতে পারেন যে আপনি কী কী সমস্যা আছে, আপনার পে আউট সেটিংসে কোনো ফিল্ডে আপনি ভুল করেছেন কিনা, বা এখনও আপনার কপিরাইট কন্টেন্ট ডিলিট করার পরেও এখনও শো করছে সেই ইস্যুটা। এখানে কিন্তু আপনি সেসব উল্লেখ করতে পারবেন। এবং তারপরে দেখেন যে একটা বাটন আছে আপলোড ফ্রম ফোন। সো এখানে প্রেস করে আপনারা কিন্তু আপনার যে কোনো অ্যাটাচমেন্ট বা আপনার যে সমস্যাটা সেগুলো স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে যে একদম টপ রাইটে দেখেন একটি বাটন আছে, এই বাটনে প্রেস করলেই ফেসবুকের কাছে এটি চলে যাবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একবার আবেদন করলে হয় না, অনেকবারই আবেদন করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে 3বার বা 5বারও হতে পারে।